সরকারের এই ৫ মাসের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে নুরুল হক নূর আপনার সাথে কথা বলতে চাই। শুধু প্রতিমন্ত্রী হিসেবে উত্তর দিবেন না, আপনি রাজপথের মানুষ ছিলেন, আপনি আমাদের চোখের সামনে সবচেয়ে বেশি মার খেয়েছেন পুলিশের, অন্যান্য ক্ষমতাসীনদের। সেই জায়গা থেকে প্রত্যাশা প্রাপ্তির হিসাব কতখানি মিলে? যদিও আমরা জানি এটা সময়টা পর্যাপ্ত না, কিন্তু শুরুটা কি বলে? ওটা আসলে আমাদের যে স্ট্রাগল ছিল সেটা বলছি যে ধরেন আমি বিশেষ করে রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে 2018 সাল থেকে ধারাবাহিকভাবে এবং আজকের এই সংগ্রামটা সেই কোটার গোড়া থেকেই তো, কোটা সংস্কার আন্দোলন থেকেই তো বৈষম্য বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ওই তরুণরা ইভেন যারা স্কুলে ছিল তারা এবার বিশ্ববিদ্যালয়ে ছিল, সেখান থেকে লিড দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের এই আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় তো আসলে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে মাইনাস করিয়ে দেওয়া হয়েছে। ওই যে জামাত, এনসিপি এদেরকে সামনে একটা ইমব্যালেন্স তৈরি করা হয়েছে। তো সেই তুলনায় এরকম একটা পরিস্থিতিতে 5 মাসের গভর্নমেন্ট, আমি পলিটিক্যাল অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসেবেও আমি বলবো অসাধারণ এক্সপেকটেশনের বেশি করেছে। কারণ প্রথমত হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্লোগান, এবং সেখান থেকে আমরা যেটা বলেছি যে ক্ষমতা না জনতা, জনতা। তো প্রথমত আমি মনে করি যে জুলাইয়ের পরে এই ইলেক্টেড গভর্নমেন্ট ক্ষমতাকে জনতার কাতারে নিয়ে যাচ্ছে, যেটা প্রধানমন্ত্রীর এই যে বললাম যে প্রোটোকলবিহীন চলাফেরা, সিএনজি ড্রাইভারও পাই যে গাড়ি চালাই যাচ্ছে, এটা তো মন্ত্রীদেরকেও এটা একটা সিগন্যাল যে এইভাবেই আপনাদেরকেও এইভাবে চলতে হবে, এবং পরিষ্কার ক্যাবিনেটে উনি বলে। তারপরে গত 5 মাসে এই রকমের ইকোনমিতে সরকার তার নির্বাচনী ইশতেহার পূরণে এত র্যাপিডলি রেসপন্স করা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই 12 লক্ষ কৃষককে 10,000 টাকা করে ঋণ মওকুফ করা, ইমাম, মজ্জিন, পুরোহিত, সেবায়েত ওনাদেরকে বেতনভুক্ত করা, এবং সবচেয়ে বাংলাদেশের কৃষি নির্ভর দেশের আমরা যেটা মনে করি যে এই খাল খনন কর্মসূচি যেটা সরকার নিয়েছে, এটা তো একটা এই গ্রামীণ এবং কৃষি ব্যবস্থাটা যুগান্তকারী পরিবর্তন আসবে। তো এই পরিস্থিতি নিয়ে কি আমরা বিবেচনা করি, এবং সর্বশেষ বাজেটে যেভাবে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সোশ্যাল সেফটিনেট, সামাজিক নিরাপত্তাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, বাজেট দ্বিগুণ করে, এর চেয়ে আসলে 6 মাসে না, এইটা আমি এক্সপেক্ট করতাম গভর্নমেন্ট 1 থেকে 1.5 বছরের মাথায়। সেটা আইন শৃঙ্খলা এবং মানবাধিকার পরিস্থিতিকে কিভাবে দেখেন? আইন শৃঙ্খলা মানবাধিকার পরিস্থিতি যেটা প্রকৃত অর্থে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দুর্বলতার কারণে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রুপ যারা এরা মাথাচাড়া দিয়ে উঠেছে, কাজেই 6 মাসে এদেরকে নির্মূল করাটা এটা গভর্নমেন্টের জন্য ডিফিকাল্ট 6 মাসে। সেই জায়গা থেকে হয়তো বিভিন্ন পত্রপত্রে কিছু ঘটনা, অস্বাভাবিক ঘটনার আমরা দেখি, দু এক জায়গায় গুলি করা, যে জায়গায় মানুষকে মেরে ফেলছে, এই ঘটনার নিয়ন্ত্রণ আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে অন্যান্য পরিস্থিতির মতো রাতারাতি নিয়ন্ত্রণে আনা যায় না। তবে সরকার ধরেন এই যে প্রশাসনটা চালাচ্ছে, এটা হচ্ছে ফেসিবাদী প্রশাসনে একটা লিগ্যাসির প্রশাসন। এখানে তো বিএনপি তার নিজস্ব লোক, পরীক্ষিত লোককে এখনো গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে পারে না। কাজে সে তার লোককে না বসাতে পারলে তার অর্ডার ক্যারি করার ক্ষেত্রে সে কীভাবে বাস্তবায়ন করবে? সেই ক্ষেত্রে আমি মনে করি প্রশাসনটাকে একটু গুছিয়ে উঠতে পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।